হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন আছি পাকিস্তান, ইসলামাবাদ। তো ভাবলাম সকাল সকাল বের হয়ে একটা ভিডিও করি, নতুন একটা ভিডিও করি। তো আমি আছি এখন যেই সিটিতে, সেটা হচ্ছে ইসলামাবাদের একটা জায়গার নাম হচ্ছে আপনার এইদিকে পড়েছে ফ্রেস্টন। আমি যে এলাকাটার ভিতরে আর কি হোটেল নিয়েছি, এলাকাটা হচ্ছে ফ্রেস্টন নাম। তো একটু যাবো, ভাবলাম একটু বাজারে যাই। বাজারে এইদিকের বাজারটা তো দেখা হয় নাই ওইভাবে, এই জন্য ভাবলাম একটু বাজারে যাই। বাজারে যেয়ে কিছু কেনাকাটা করতে হবে, আর এখনও পর্যন্ত কিছু খাইও নাই। তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে আসি। আজ মোটামুটি একটু ঠান্ডা কম। কাল তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। এদিকে কাল যখন রাত্রে আসলাম, আসার পরে দেখলাম যে এত পরিমাণে ঠান্ডা। তো আজ সকালবেলা উঠে দেখলাম যে অনেকটাই ঠান্ডা কমে গেছে। তো ভাবলাম যে আজ একটু বের হওয়া যায়, বের হয়ে একটা ভিডিও করি। তো এই জন্য এই ভিডিওটা করা। তো ভাবলাম একটু হাঁটি, এলাকাটা একটু দেখি। মোটামুটি বাংলাদেশের মতোই, অনেকটা ধরতে গেলে বাংলাদেশের মতোই চারপাশ ঘরবাড়ি, মানুষজনের কথাটা জাস্ট একটু চেঞ্জ। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তারা উর্দুতে কথা বলে। তো তারপরও সব কিছু মিলিয়ে ঠিকঠাক। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এইদিকে আবার হচ্ছে একটা বাজার আছে, আমি কাল দেখে আসছি। বাজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানটায়, যেমনটা আমি চাই তেমনটাই। তো আরেকটাই বাজার আছে এইদিকে দূরে, ওইটা অনেক দূরে। তো ওইদিকে যাব না এখন, ওইটা বের হব পরে। তো সকাল সকাল বের হলাম, ভাবলাম যে এই বাজারটা একটু ঘুরে আসি আর দেখেও আসি এই বাজারটা, আসা এখানটায়। আমাদের বাংলাদেশের মতো গাড়ি ঘোড়া সব কিছুই অনেকটা আমাদের মতো দোকানপাট সব কিছু এইদিকে সব কিছু পাওয়া যায়, ডিম টিম থেকে শুরু করে সব কিছু মিলিয়ে চলে আসছি বাজার অলমোস্ট। এইদিকে আবার অনেকের মানুষগুলি আসলে ব্যবহার এত সুন্দর, সবাই খুব মানে ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলে এখানে। আপনি যার সাথে কথা বলবেন, যখন শুনবে যে বাংলাদেশি, তো তারা আসলে মানে এমনভাবে আপনার সাথে ব্যবহার করবে, কথাবার্তা বলবে। তো ওই যে পিছনে হোটেল আছে, এটার ভিতরে অনেকটাই বাঙালি খাবার টাবার পাওয়া যায়। এদিকে মোটামুটি দেখা যায় এদিকে চারপাশে এই দোকানপাট সব কিছু মিলিয়ে, এই পিছনে সব কিছু। তো এদিকটায় কিনা যায়, দিকটায় মোটামুটি অনেক জায়গায় পাওয়া যায় ভালো। আসলে এই দিকটা তো ওইভাবে আমি চিনি না, তো আসলে কি করবো বুঝতেছি না। আচ্ছা, সামনে একটু যেয়ে দেখি ওদিকে কিছু পাওয়া যায় কিনা। একটা শোপিজের দোকান আছে এইদিকে, কোনো কিছু গিফট টিফটের প্রয়োজন হলে এদিকে পাওয়া যায়। এদিকে অনেক কিছু। এটা
হচ্ছে ওই পাশে রয়েছে যে সবজির দোকান, আমাদের বাংলাদেশে যে সবজির দোকান রয়েছে। তো আমার ফোনের জন্য কিছু অ্যাক্সেসরিজ লাগবে, তো এ ভাইয়ের দোকানটা আমার অনেক পরিচিত, তো দেখি দোকানটা আছে। भाई अस्सलाम वालेकुम, कैसे है? अल्हम्दुलिल्लाह। मेरे को एक एक्सेसरीज चाहिए फ़ोन के लिए। क्या चाहिए आपको? এটা হচ্ছে একটা ফোনের দোকান, তো আমার কিছু অ্যাক্সেসরিজ লাগবে এখানে, তো দেখি কি পাওয়া যায়। তো এই দোকানটা এত ভালো যে আসলে তাদের কথাবার্তা সব কিছু অনেক সুন্দর, তো আশা করি খুবই ভালো হবে, ভালো লাগবে, তো দেখি কী করা যায়। আসসালামু আলাইকুম। এ ভাইয়া হচ্ছে পাকিস্তানি, তো সে খুবই মানে তার ব্যবহার আচার আমাদের সাথে এত সুন্দর করে করেছে। তো ভাই कैसे है आप? अच्छा, बांग्लादेश के बारे में आप जानते हैं? सुना हुआ है। सुना हुआ? अच्छा, क्या सुना बांग्लादेश का? बांग्लादेश एक्स पाकिस्तान है। पाकिस्तान है। अच्छा, आपके साथ बांग्लादेश तो नहीं जाया ना आप? बांग्लादेश में जाया? नहीं, नहीं जाया ना। अच्छा, इधर में बांग्लादेश के आप इधर आ गए हो, हम नहीं उधर रह गए अभी तक। हमको लिए तो पाकिस्तान का वीज़ा तो फ्री कर दिए ना, इसलिए हम लोग हम इधर। सोच रहे हैं जैसे आप इधर आए हो, यहाँ घूम के जा रहे हो, हम भी आ रहे हैं उधर। अच्छा 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 आपके पास मेहमान बन के आ रहे हैं अच्छा अच्छा, शुक्रिया शुक्रिया शुक्रिया। घूमने के लिए। हाँ, शुक्रिया शुक्रिया सब। कैसा है घूमने के लिए बांग्लादेश? बहुत सुंदर सुंदर एरिया है बांग्लादेश में, बहुत सारे हैं, आप बहुत। यहाँ पाकिस्तान घूमे हो कि नहीं घूमे? ना ना, मैं हम लोग घूमने ही। नॉर्दर्न एरियाज गए हो? इस्लाम वो रावलपिंडी है ना, रावलपिंडी के पास उधर पे हम लोग गया था। बाद में फैसल मस्जिद है ना, फैसल मस्जिद हम लोग गए, उधर पे हैं गए, उधर पे बहुत अच्छा जगह। এ ভাই হচ্ছে এই দোকানের মালিক, তো ভাই হচ্ছে যখন শুনেছে যে আমরা বাংলাদেশি, ওই সময় আমাদেরকে মানে এতভাবে তারা সাপোর্ট করতেছে, এতভাবে মানে তারা আমাদেরকে মেহমানদারি করতেছে, তারা বলতেছে যে বাংলাদেশ থেকে আসছে। আসলে যাই হোক, থ্যাংক ইউ ভাইয়াকে। তো আমার যেটা নেওয়া দরকার ছিল ওটা নিয়ে ফেলছি, তো আবার বাসায়। আসলে এরিয়াটা মোটামুটি বলা যায়, অতটা সুন্দরও বলা যাবে না, আবার অতটা খারাপও বলা যাবে না, মোটামুটি আর কি। তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর কি, যে আশপাশ বহুত কিছু সবজির দোকান। ভালোই লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। দিকেও সেম বাংলাদেশের মতোই সব কিছু, তারা চলাফেরা, কথাবার্তা শুধু একটু চেঞ্জ, আর সব কিছু বাংলাদেশের মতোই। তবে এখানে ফেমাস বাইক, এই বাইকগুলি হচ্ছে এখানে মানে প্রত্যেকটা মানুষের কাছে এক একটা বাইকের ভিতরে দেখলাম 3-4 জন 5 জন, হ্যাঁ, এক বাইকের ভিতরে 4 জন 5 জন করে উঠে যায়। আমি তো অবাক যে এমন একটা বাইকের ভিতরে, যেটা আমাদের বাংলাদেশের ভিতরে মানে আমরা ইউজও করি না, বাট এইখানে আসলে তারা যেইভাবে মানে এই বাইকগুলি নিয়ে চলাফেরা করে, মানে অবাক হয়ে যাই আমি যে একটা বাইকের ভিতরে কীভাবে ওঠে। আর এখানের আসলে ঘরবাড়িগুলি আমি যতটুকু নোটিস করলাম, এদিকের ঘরবাড়িগুলি হচ্ছে সবগুলি হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 তলা, এর উপরে না। কিন্তু আমি বুঝলাম না এটা তাদেরকে এখানে কি হচ্ছে রেস্ট্রিকশন করা, নাকি হচ্ছে তারা এইভাবেই তাদের এটা ট্রেডিশনই এটাই বুঝলাম না। তো আমাদের যেমন বাংলাদেশে একটু 1-1.5 কাঠা 2 কাঠার ভিতরে যেমন মানুষজন 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং করে ফেলে, বাট এইদিকে আবার এমনটা না। হ্যাঁ, এদিকে হচ্ছে টোটালি বলা যায়
তিনতলা চারতলা সর্বোচ্চ, এর বেশি এখানে মেবি অ্যালাউ না, আই এম নট শিওর। তো এখানের এই এই যে দেখা যাচ্ছে এদিকে, এদিকেও খেলার সেম মাঠ বাংলাদেশের মতো। তো আসলে খুব নিজের কাছে খুব ভালো লাগতেছে যে আসলে একটা সময় তো বাংলাদেশ পাকিস্তান এগুলি তো এই কান্ট্রি ছিল, বাট তারপরে আলাদা হওয়ার পরে তো এখন এক একজনের মতো করে করে ফেলতেছে। তো এদিকে আসলে মোটামুটি আরেকটা জিনিসও খেয়াল করলাম, এদিকে বাড়িঘরের পাশে পাশে মিনিমাম আপনার চারদিকে রাস্তা দেখলাম আমি। হ্যাঁ, তারপরে এই যে এদিকে মোটামুটি দোকান দেওয়া হয়েছে কাপড় চোপড়ের, যারা কিনা হচ্ছে কম টাকার ভিতরে এই কাপড় চোপড় কেনাকাটা করতে চায় বা অন্যভাবে ওইভাবে তাদের জন্য আর কি এটা দেওয়া। আর মোটামুটি এদিকে মার্কেটও আছে, আরও আমি কয়েকটা জায়গায় যাব, ভিজিট করব, ওইদিকে দেখব, ওই ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঠিকঠাক এই ঘটনা। তবে এদিকের মানুষজনদের ব্যবহারটা আসলে বলতে হবে, তারা এতটা ফ্রেন্ডলি, এতটা তারা হচ্ছে মানুষদের সাথে মিশে কথাবার্তা বলে। আর যখন কিনা শুনে যে বাংলাদেশি, ওই সময় তো আপনাকে মানে এমনভাবে আপ্যায়ন করবে, মানে আপনি বলতেও মানে আপনি অবাক হয়ে যাবেন যে সে আমাকে চিনে না জানে না, কিন্তু জাস্ট হচ্ছে বাংলাদেশের নাম শুনলেই তারা এতটা অবাক হয়ে যায় বা এতটা আপ্যায়ন করবে আপনাকে, আপনি জাস্ট কিছু বলার নেই। কারণ আমি নিজেও আজকে পাকিস্তানে 2 দিন হয়ে গেছে, তো আমি এইদিকে একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই। তো এই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও করি, যেহেতু এখনও কোনো ভিডিও আপলোড করা হয় নাই বা অনেকে জানে না যে আমি পাকিস্তানে আসছি, তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। তো যাই হোক, এগুলো মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে সব কিছু মিলিয়ে। তো এই যে ঘরগুলো দেখছেন, সর্বোচ্চ 2 তলা, এর চেয়ে বেশি না, সবগুলো ঘর যেখানে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস, আসলে তারা কীভাবে যেন বুঝে যায় যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমি জানি না। তো এইদিকে আমার সাথে কয়েকজনের দেখা হয়েছে, কথাবার্তাও হয়েছে, যে তারা বলল যে আসলে আমাদের বাংলাদেশের এখন কি অবস্থা। তারা তো অনেকে জানে যে রিসেন্টলি আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা হয়েছে তারাও জানে। তো এই সব বিষয়ে কথা বললো আমাদের সাথে, আমরাও কথাবার্তা বললাম, সব কিছু মিলিয়ে দেখা যায় মানে আমার কাছে অনেকটা ফিল হচ্ছে যে আমি এখনও মনে হয় বাংলাদেশেই আছি। কারণ এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, রাস্তাঘাট সব কিছু অনেকটা বাংলাদেশের মতোই লাগে। সো এই দিক থেকে আর কি অনেকটা ভালোই লাগতেছে। এখানকার সাথে সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগতেছে। তো এ হলো বিষয়। তো এতটুকু দেখানোর ছিল আজ। তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।